ক্ষেত্রে মানে ভগবানের সেবার ক্ষেত্রে শাস্ত্রসম্মত যা কিছু হবে সব শাস্ত্রসম্মত, শাস্ত্র বহির্ভূত কোনো কর্মে কোনো লাভ হবে না। এই জন্য মহাপ্রভু বলেছেন যে পড়ো শ্লোক মানে শাস্ত্রের প্রমাণ দিয়ে বলবে। কারণ গীতায় ভগবান বলেছেন ইয়হ শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামচারতঃ নো সিদ্ধিমবজ্ঞনতি নো সুখম নো পরম গতি। মানে ইয়হ শাস্ত্র বিধিমুৎসৃজ্য বলছেন যেটি শাস্ত্র বহির্ভূত, যেটি শাস্ত্র বহির্ভূত এমন কর্ম করলে তার দ্বারা কোনো সিদ্ধি লাভ হবে না, কোনো সুখ লাভ হবে না, পরম গতিও হবে না। তো ভগবানের সেবার ক্ষেত্রে বললেন শাস্ত্রে যেভাবে বলা আছে সেইভাবে করতে হবে, নিজের ইচ্ছা মতো কোনো কিছুতে কোনো লাভ হবে না। শাস্ত্র যেভাবে বলেছেন ভগবানের সেবার বিধান আগে সেই বিধান জানতে হবে, নিজের ইচ্ছা মতো করে তাতে কোনো ফল পাওয়া যাবে না। এই জন্য মহাপ্রভু বলছেন যে দেখো যা বলবে শাস্ত্রসম্মত বলবে, তার প্রমাণ শ্লোক দিয়ে প্রমাণ দেবে। কারণ তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিত। বলুন একমাত্র শাস্ত্রই হচ্ছে প্রমাণ, কোনটি কার্য আর কোনটি অকার্য, কোনটি শাস্ত্র বলেছে মানে উপদেশ করেছে আর কোনটি শাস্ত্র বহির্ভূত, সেটি সম্পূর্ণ প্রমাণ কি বলেন একমাত্র শাস্ত্রই তার প্রমাণ। শাস্ত্রে যেটি যেভাবে বলা আছে সেটি সেইভাবে করতে হবে, আমার ইচ্ছা মতো করলে হবে না। আমার ইচ্ছা মতো যদি করি তার কোনো ফল পাওয়া যাবে না। ভগবানের সেবা এইভাবে 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 করার কথা বলা আছে। এবার আমি সেখানে আমার সুবিধা মতো আমি এক জায়গায় বললাম এইভাবে ভগবানের ভোগ রান্না করা যায় না, তো বলে আমার যে সুবিধে হয় তাই নিজের সুবিধা দেখলাম, বিধান বাদ দিলাম, তাহলে ওতে কোনো লাভ হবে। এই জন্যে শাস্ত্র যেভাবে উপদেশ করেছে তোমাকে ঠিক সেইভাবে ভগবানের সেবা কার্য করতে হবে, তাহলে তুমি সেই সেবার ফল লাভ করবে। আর যদি নিজের ইচ্ছা মতো করো, শাস্ত্র বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো যদি কোনো কিছু করা হয় সেখানে কোনো ফল লাভ হবে না। এই জন্য বলেছেন শাস্ত্রের প্রমাণ দিয়ে, যা বলবে সব শাস্ত্র যেন প্রমাণিত হয়। পরবর্তীতে এবার বলছেন সাধ্য তাহলে কি? সাধ্য কি? সাধ্য হচ্ছে আমার যেটি কাম্য সেটি পাওয়ার জন্য, মানে কোনো কিছু পাওয়ার জন্য যে চেষ্টা, কোনো কিছু পাওয়ার জন্য যে চেষ্টা, যেটা পাওয়ার জন্য কর্ম করছি সেটাই হচ্ছে শাস্ত্র। যেটা পাওয়ার আমার বাসনা, মনে এটা আমার পাওয়ার খুব বাসনা, এবার সেটা পাওয়ার জন্য নানান রকমের ব্যবস্থা অবলম্বন করছি কিভাবে ওটাকে আমি লাভ করতে পারি। তুই এই যেটাকে মানে যাকে পাওয়ার জন্য আমি পরিশ্রম করছি, সারাক্ষণ চিন্তা করছি যাকে পাওয়ার জন্য, ওই বস্তুটাই হচ্ছে আমার সাধ্য। এবার এক একজনের কাছে সাধ্য এক এক রকমের হবে, এক একজনের কাছে সাধ্য এক এক রকম, কারো সাধ্য কারোর সাথে মিলবে না, এক একজন এক এক রকমের ভাবনা। তো এই যে সাধ্য বিষয় বলছে আমাদের প্রধান কাম্য বস্তু হলো সুখ। আমরা যা যা করি সংসারে, যা যা পেতে চাই সেটা সুখের জন্যই, যা যা পরিশ্রম করছি 24 ঘন্টা কিসের জন্য? সুখের আশা। এটাই তাহলে সাধ্য, সুখের জন্যই তো যা কিছু ঘর বাড়ি যা কিছু অর্থ উপার্জন যা কিছু করছি সব সুখের আশাতেই করছি, তাহলে সুখটাই আমাদের সাধ্য বিষয়। তো বলছে এক একজনের কাছে এক এক রকম বিষয় হতে পারে সাধ্য। তো ওই যে সাধ্য মানে যেটা পাওয়ার বাসনা ওটা সাধ্য, আর এবার পাওয়ার জন্য যে ব্যবস্থা করছে, পাওয়ার জন্য যা করছি আমি সেটাই হচ্ছে সাধনা বলে।
তো এই সাধ্য নিরূপণ আগে করতে হবে। আমার সাধ্য কি? ধারণা অনুসারে আমাদের কাম্য বস্তুকে আমরা প্রধানত 4 শ্রেণীতে ভাগ করে থাকি। আমাদের ধারণা অনুসারে বললেন সঙ্গত ভাবেই হোক আর অসঙ্গত ভাবেই হোক আমরা সুখ পেতে চাই। আর সুখের নানান রকম ধারণা এই সংসারে আমাদের আছে। সুখের নানান রকম ভাবনা। কেউ ভাবে ওইখানে সুখ পাবো, বাড়ি হলে সুখ পাবো, কেউ ভাবে অর্থ হলে সুখ পাবো, কেউ ভাবে পত্নী হলে সুখ পাবো, কেউ ভাবে পতি হলে সুখ পাবো, এই কেউ ভাবে অলংকার হলে সুখ পাবো, কেউ গাড়ি হলে সুখ পাবো। নানান রকম ভাবে সুখের ভাবনা এক একজনের মধ্যে এক এক রকমের আছে। তো বলছেন এইরূপ ধারণা অনুসারে, এই যে সুখের ধারণা, এই ধারণা অনুসারে আমাদের কাম্য বস্তুকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। 4 ভাগে ভাগ করতে পারি। তো এই কি বলছেন? এই যে 4 ভাগে ভাগ, একে বলে মানে আমাদের যে কাম্য বস্তু, একে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তো একে বলে পুরুষার্থ। তো এই পুরুষার্থ কি কি? এই পুরুষার্থ হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এটাই হচ্ছে আমাদের প্রাপ্য বিষয়, এটাই আমরা এর পিছনেই চলছি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এইগুলোই মানে আমাদের বাসনা বা আমাদের সুখের যে চিন্তা ভাবনা, যে এখানে এখানে এটা হলে সুখ পাবো। তো সেই যে নানান রকম ভাবনা আছে মানুষের মধ্যে, তো বললেন সেই ভাবনাগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। এক জায়গায় করে 4 ভাগে ভাগ করা যায়। তো সেই 4 ভাগ কি? একটি ধর্ম, একটি অর্থ, একটি কাম আর একটি মোক্ষ। একে বলে পুরুষার্থ। এবার বলছে এই পুরুষার্থের মধ্যে প্রকৃত লাভ নেই। ধর্মের মধ্যেও লাভ নেই, অর্থের মধ্যেও লাভ নেই, আর কাম ওর মধ্যেও কোনো লাভ নেই। বলে লাভ কিছুটা আছে মোক্ষের মধ্যে। একমাত্র লাভ কিছুটা মোক্ষের মধ্যে আছে। কারণ এই যে ধর্ম, অর্থ, কাম, এ সব মিথ্যা হয়ে যায়, সবই মিথ্যা হয়ে যায়। একমাত্র শেষে যাবে কোনটি? ওই মোক্ষ। এটা আগে গিয়ে পেতে পারবো। মোক্ষ পেলে তার কিছুটা লাভ পাওয়া যাবে। মোক্ষ মানে কি? বলে জগতের যা সুখ সবই তো মিথ্যা। সংসারের যা সুখ, ধর্ম, অর্থ, কাম সব মিথ্যা হয়ে যাবে। একমাত্র মোক্ষটা এরপরেও আমি পাবো। যদি মোক্ষটা আমার কাম্য বস্তু বা লক্ষ্য হয়, আমার সাধ্য হয়, মোক্ষ প্রাপ্তি হওয়ার জন্য আমি যদি চেষ্টা করতে থাকি, বলে তাহলে এখানে কিছুটা লাভ তার হতে পারে। যেমন লাভ হবে? বলে মোক্ষ পাওয়া মানে কি? আর আমাকে এই জন্ম মৃত্যুর চক্রে আর ঘুরে বেড়াতে হবে না। এই যে বারবার যন্ত্রণা, এই যে জন্মগ্রহণ আর মৃত্যুবরণের যে যন্ত্রণা, এর থেকে মুক্তি, সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাব। আর কি বলছেন? এই মোক্ষ প্রাপ্তি হলে আমাকে আর এইভাবে আর জন্মগ্রহণ করে এই 84 লক্ষ জনের এই চক্রে আমাকে আর ঘুরে বেড়াতে হবে না। এই জন্ম মৃত্যুর দাসত্ব থেকে মুক্ত হয়ে যাব। ওই একমাত্র এই মোক্ষের মধ্যেই লাভ কিছুটা দেখা যাচ্ছে। এটাই হচ্ছে লাভ। আর যা কিছু আছে সংসারের লাভ, ও একটাও লাভ নয়, ও সবকটাই লস। একমাত্র মোক্ষে লাভ আছে। কারণ আমাকে আর এই বারবার জন্মগ্রহণ আর বারবার মৃত্যুবরণ এ আর করতে হবে না। তো আমরা যে এই বারবার জন্মগ্রহণ আর বারবার মৃত্যুবরণ করে চলেছি, এই যন্ত্রণা হয়তো এখন আর আমাদের মনে নেই। এই যন্ত্রণা এখন আর মনে নেই। যখন ভাগবতে কপিল ভগবান বলছেন, মা যখন আমাদের বয়স মায়ের গর্ভে 7 মাস হয়, তখন কিন্তু সেখানে সমস্ত জ্ঞান চলে আসে। যে জ্ঞান এখন নেই, সে জ্ঞান তখন ছিল। এখন যে জ্ঞান নেই, এখন কোন জ্ঞান নেই? যে মাতৃগর্ভে কপিল ভগবান বলছেন, ভগবানেরই মুখের কথা, কিন্তু কপিল ভগবান বলছেন, মা মাতৃগর্ভে যখন 7 মাস বয়স হয় আমাদের, সম্পূর্ণ জ্ঞান চলে আসে, বাইরের সবকিছু শুনতে পাই তখন সেটি। আর কি
বলছেন সেখানে সম্পূর্ণরূপে জ্ঞান আছে। কোন জ্ঞান আছে? বলছেন ওই যে গত 100 জন্মে কোথায় কোথায় জন্মগ্রহণ করেছি, কোন রূপে জন্মগ্রহণ করেছি, সমস্ত কথা সব মনে পড়ে যায়। গত 100 জন্মের কথা সব মনে পড়ে যায় যখন মায়ের গর্ভে 7 মাস বয়স হয়। সেখান থেকে ওই গর্ভে বসে বসে একটাই কথা তখন, যে প্রভু আর এই যন্ত্রণা ভোগ করবো না, আর এই যন্ত্রণা ভোগ করতে পারছি না, তুমি এখান থেকে আমাকে মুক্ত করো। এবার গিয়ে তোমারই ভজনা করব, যাতে আর এখানে না আসতে হয়। আব জগ যাই ভেজহু চক্রপাণী। বলছেন হে প্রভু, এবার জগতে গিয়ে তোমারই ভজনা করব, তোমারই নাম করব, যাতে আর এইখানে যন্ত্রণা ভোগ না করতে হয়। বলছেন ওই নিচের দিকে শির আর উপরের দিকে চলন, এ যন্ত্রণা কেউ জিজ্ঞাসা করতে আসে না, ওখানে কেউ সেখানে জিজ্ঞাসা করতে যায় না। তো সেই যে যন্ত্রণা, আর সেখানে বসে বসে ওই গত 100 জন্মের কথা সব মনে পড়ে যায়। আর তখন ভগবানকে ডাকতে থাকি আর বলতে থাকি, প্রভু এখান থেকে মুক্ত করো, এবার গিয়ে তোমার নাম করব। কিন্তু কি, যেই এসেছি সেই সব ভুলে গেছি। এখন হইয়া মায়ার দাস, করি নানা অবিলাস, তোমার স্মরণ ব্যতীত। তুলসীদাসজি এখানে একটি কথা বলছেন, ভূমি পরত ধাবর পানি, জিমি জীবহি মায়ালে কোটানি। বলছেন ভূমি পরত ধাবর পানি, মানে ওই বর্ষা জল যখন ভূমিতে পড়ে তখন কি হয়, ভূমি স্পর্শ করার আগে পর্যন্ত পরিষ্কার থাকে, কিন্তু যেই ভূমি স্পর্শ করে তখন কিন্তু আর পরিষ্কার থাকে না, কাদার সাথে মিশে কাদা হয়ে যায়, তখন আর নিজের স্বরূপের কথা আর মনে থাকে না। তো ঠিক এমন ভাবে বলতে চাইছেন, মায়ের গর্ভে যতক্ষণ ছিলাম ততক্ষণ ওই জলের মতোই পরিষ্কার ছিলাম, বৃষ্টির জলের মতো পরিষ্কার ছিলাম যতক্ষণ মায়ের গর্ভে ছিলাম, তখন গত 100 জন্মের কথা সব আমার স্মরণ ছিল। কিন্তু যেই ভূমিতে পড়েছি সঙ্গে সঙ্গে কাদার সাথে মিশে কাদা হয়ে গেছে। কোন কাদা? এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই হচ্ছে কাদা, এই কামনা বাসনার কাদা মেখে এখন হইয়া মায়ার দাস, করি নানা অবিলাস, তোমার স্মরণ গেল। এখন হয়ে গেছি মায়ার দাস। এখন আর আমি যে কে, কোথা থেকে এসেছি, কি কথা এতদিন বলে এলাম, এসব আর কোনো কিছু মনে নেই। তো এই জন্যে বলছেন এখানে, তো এই যে যন্ত্রণা, মায়ের গর্ভে বসে বসে যে যন্ত্রণা, 10 মাস 10 দিন যে যন্ত্রণা ভোগ করেছি এখন হয়তো মনে নেই, কিন্তু সেদিনের যে যন্ত্রণা, অন্ধকারের মধ্যে 24 ঘন্টা দরজা জানলা বন্ধ করে, লাইট ফ্যান বন্ধ করে বসে থাকা যায় না, 24 ঘন্টা ঘরের দরজা জানলা বন্ধ করে বসে থাকা যায় না। আর সেখানে 10 মাস 10 দিন থেকেছি, তাহলে সেখানে কতটা যন্ত্রণা, তারপরে তো নোংরার মধ্যে বসে বসে। এই যে যন্ত্রণার কথা এখন আর কোনো কিছু আমাদের স্মরণ নেই, সব ভুলে গেছে। তো বলছেন এই যে যন্ত্রণা থেকে মুক্ত হওয়া যায়, যদি মোক্ষ প্রাপ্ত হওয়া যায় তাহলে এই যন্ত্রণা থেকে মুক্ত হওয়া যায়। এই জন্য বলেছেন, বড় ভাগ্য মানুষ তার পাওয়া, সাধন ধাম মোক্ষ কর দ্বারা। বলছেন এই মোক্ষ, এই মানব শরীর দ্বারা মোক্ষ লাভ করা যায়। মোক্ষ প্রাপ্তি হওয়ার জন্যই মানব শরীর লাভ করেছি, এই জন্ম মৃত্যুর চক্র থেকে। অন্তে আবার এই মহা দুঃখ, জন্মে তো কষ্ট ভোগ করলাম, তারপরে বলছেন অন্তে মহা দুঃখ, মৃত্যুকালেও মহা দুঃখ ভোগ করতে হবে। এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে মুক্ত পাওয়ার জন্যই মানব শরীর পেয়েছি। বড় ভাগ্য মানুষ তন পাওয়া, সাধন ধাম মোক্ষ কর দ্বারা।
বলছেন এই বড় ভাগ্যের ফলে মানব শরীর পেয়েছি, আর এই মানব শরীর দ্বারা মোক্ষ প্রাপ্ত হতে হবে, অন্য কোনো লক্ষ্য নেই। ও গাড়ি বাড়ি অর্থ সম্পদ এই একটাও কোনো লাভ দেবে না। এই ক্ষণিকের জন্য মনে হচ্ছে খুব সুখ আছে এর মধ্যে, কিন্তু কোনো সুখ নেই। এই দুদিনের মিথ্যা সুখ, এখানে কোনো সুখ নেই। এই একমাত্র সুখ পাওয়া যাবে মোক্ষের মধ্যে, কারণ এই যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাব। এই টেনশন, কত টেনশন, সারাদিন শুধু টেনশন ছাড়া কোনো কিছু নেই। এই যন্ত্রণা থেকে মুক্ত হওয়া যাবে যদি মোক্ষ প্রাপ্ত হতে পারি। আর এই যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্যই মানব শরীর পেয়েছি। পরিষ্কার বললেন শাস্ত্র যে বড় ভাগ্য মানুষ তাদের পাবা সাধন ধাম মোক্ষ কর দ্বার, যে এর দ্বারা মোক্ষ প্রাপ্তি হতে হবে, অন্য কোনো লক্ষ্য নেই। তো এবার বলছেন তাহলে মোক্ষের মধ্যে লাভ আছে, কিন্তু আবার বলছেন পরম লাভ মোক্ষের মধ্যেও দেখা যাচ্ছে না। কেন বলছেন? যারা মোক্ষ প্রাপ্ত হয়েছেন, যারা মোক্ষ প্রাপ্ত হয়েছেন, মোক্ষ মানে কি? ব্রহ্ম সাযুজ্য বা ঈশ্বর সাযুজ্য, মানে ভগবানের স্বরূপ লাভ করা, একে বলে মোক্ষ। তুই এই মোক্ষ যারা প্রাপ্ত হয়েছেন বলছেন তাদের মধ্যেও একটা কামনা দেখা গেছে। তুই কামনা কেমন? লাভ, মানে লাভ তখনই আমার আজ দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা নেই, তো মনে মনে হচ্ছে কি যদি 1 লক্ষ টাকা হতো তো খুব ভালো হতো। আমার একটা ভালো বাড়ি নেই, তো মনে হয় কি একটা একতলা বাড়ি হলেই যথেষ্ট, আর আমার কিছু দরকার নেই। কিন্তু দেখা গেল একতলা বাড়ি হলো, খুব আনন্দ পেলাম, কিন্তু এইবার আবার 2-4 মাস পরে ওদের আর কোনো আনন্দ পাচ্ছি না, ওদের আর কোনো আনন্দ দেখা যাচ্ছে না। কেন? এবার আবার নতুন বিষয় উঠে গেছে। এখন মনে হচ্ছে কি ওর উপরে আর একটা ঘর হলে ভালো হয়, তাহলে নিচের ঘর ঠান্ডা হবে। এই যে মানে একের পর এক চাওয়া বাড়তেই থাকবে। 1 লক্ষ টাকা নেই, 1 লক্ষ যেই হয়ে যাবে তখন মনে হয় 1 লক্ষ তো কিছুই না, আর 1 লক্ষ হলে ভালো হয়। তো এইভাবে আশা বাড়তেই থাকবে সর্বত্র, এর কোনোদিন শেষ নেই। তো এই চাওয়া বাড়তেই থাকবে। তো এই মোক্ষের মধ্যে বলছেন ওখানে গিয়েও চাওয়া আছে। যিনি মোক্ষ প্রাপ্ত হয়েছে তার মধ্যেও চাওয়া লক্ষ্য করা গেছে। এই জন্যে আমাদের ভরতজি কি বলছেন? ভরতজি বলছেন প্রয়াগে যখন গিয়েছিলেন, মানে চিত্রকূটে যখন যাচ্ছিলেন দাদাকে ফিরিয়ে আনার জন্য, তখন প্রয়াগে গিয়ে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতী যে সঙ্গম, তো সেখানে তিনি গঙ্গা দেবীর কাছে বর চাইছেন। কি বর চাইছেন? বলছেন অর্থ না ধর্ম না কাম রুচি গতি না চাহো নির্বাণ জনম জনম রতি রাম পদ এহ বরদান। কি বললেন? অর্থ না ধর্ম না কাম রুচি গতি না চাহু নির্বাণ। ওই নির্বাণ মানে মোক্ষ। অর্থ না ধর্ম না কাম রুচি, এখানে বলছেন ধর্ম অর্থ কাম মোক্ষ আমরা বলি। তো এই যে চতুর্পুরুষার্থ, এর মধ্যেও ভরতজি আবার একটুখানি ঘুরিয়ে দিয়েছেন। বলছেন এই ধর্ম অর্থ কাম মোক্ষ কোনটাই আমার চাই না, কোনটাই চাই না। তাও আবার কি এখানে কিভাবে বলছেন? আমরা বলি ধর্ম অর্থ কাম মোক্ষ, এইভাবেই ক্রম ধর্ম অর্থ কাম মোক্ষ, প্রথমে ধর্ম, তারপরে অর্থ, তারপরে কাম, তারপরে মোক্ষ। কিন্তু এখানে কি বলছেন? কি বলছেন? অর্থ না, আগে অর্থ বসিয়েছে, আগে অর্থ বলেছেন, অর্থ না ধর্ম না। যেখানে ধর্ম অর্থ সেখানে উনি কি করেছেন? আগে অর্থ বসিয়েছেন, তারপর ধর্ম বসিয়েছেন, তারপরে বলছেন কাম। অর্থ না ধর্ম না কাম রুচি গতি না চাহু নির্বাণ, শেষের অংশ। এর মধ্যেও রহস্য আছে, তো ওই রহস্যে যাচ্ছি না এখন। মানে এখানে তিনি বললেন যে আমার ওই 4 পুরুষার্থ কোনটাই প্রয়োজন নেই। কেন? কারণ এর মধ্যে লাভ নেই।
কেন নেই বলছেন, যারা মোক্ষপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্যেও বাসনা দেখা গেছে, মানে চাওয়া দেখা গেছে, মানে সম্পূর্ণ লাভ তার মানে হয়নি। সম্পূর্ণ লাভ তার মানে হয়নি, বললে লাভ তখনই হবে মানে যার পরে আর কোনো কিছু চাওয়ার থাকবে না, ওই শেষ। ওর পরে যখন আর কোনো কিছু চাওয়া পাওয়া কামনা বাসনা কোনো কিছু যখন না থাকবে, যে বিষয় পেলে তার মানে জানতে হবে সেটাই হচ্ছে সম্পূর্ণরূপে সাধ্য বিষয়। যা পাওয়ার পরে আর কোনো প্রকারের চাওয়া পাওয়া বাসনা কোনো কিছু থাকবে না, সেটাই হবে সাধ্য। যেটি পাওয়ার পরে আমার আর কোনো বিষয়ের প্রতি আর কোনো কামনা নেই। বলে মোক্ষের মধ্যে লাভ আছে কিন্তু পরম লাভ নেই, লাভ আছে কিন্তু পরম লাভ নেই। এর মধ্যে পরম লাভ দেখা যাচ্ছে না, কারণ যারা মোক্ষ প্রাপ্ত হয়েছে শ্রুতিতে দেখা যাচ্ছে তাদের মধ্যেও একটা কামনা আছে। কি কামনা? বলছেন তারা ওই ভগবানের সেবা সুখের কামনা তাদের মধ্যে দেখা গেছে, সেবা সুখের কামনা তাদের মধ্যে দেখা গেছে। তারা মনে মনে বসে বসে ভাবছেন যদি ভগবানের সেবা করতে পারতাম তাহলে পরম সুখ পেতাম। তাহলে মোক্ষের মধ্যেও দেখা যাচ্ছে সম্পূর্ণরূপে সুখ নেই। তাহলে তাদের সুখ কোথায় তারা ভেবেছেন? যে ভগবানের সেবার মধ্যেই সুখ আছে। এই জন্য বলছেন তাহলে সাধ্য কি? সাধ্য তাহলে সেবা, সেবাটাই তাহলে সাধ্য। এই জন্য বলছেন যে সেবা সাধ্য, কিন্তু সেবা সাধ্য হতে পারে কিন্তু সেবা করা সহজ বিষয় কিছুতেই। কঠিন যদি কোনো কর্ম থাকে জগতে, জগতে যদি কঠিন কোনো কর্ম থাকে তো সেই কর্ম কি? সেই কর্ম হচ্ছে ওই সেবা। সবচেয়ে অধিক সেবক ধর্ম কঠোরা, যে এর থেকে বড় কঠিন কাজ আর নেই। সেবার থেকে কঠিন কাজ আর জগতে নেই। সেবা কাকে বলে? বললাম এক গিলাস জল এনে দাও, তারপরে জল দিলাম, ওকে সেবা বলে না। সেবা হবে মন জেনে সেবা, তার নাম হচ্ছে সেবা। তো মন জেনে সেবা কখন হবে? এই যে সখীগণ আছে তারা ভগবানের ক্রিয়াবৃতমের সেবা করেন কিভাবে? সখীগণ ভগবানের সেবা কিভাবে করেন? প্রভুর সেবা কিভাবে করেন? বলার পরে এক গিলাস জল দাও, এই ভোজন দাও, ওই দাও, সেই দাও, তারপরে দেন না, কাউকে কোনো কিছু বলতে হয় না। তারা সব বলার আগে এনে উপস্থিত করে। মানে ভাবনা যখন এর মধ্যে জাগে, এর মধ্যে যখন ভাবনা জাগে জলের এক গিলাস জল চাই, এই ভাবনা যখন মনের মধ্যে বললেন সম্পূর্ণরূপে না আসলেও শুধুমাত্র যেই একটুখানি ভাবনার অঙ্কুর জাগবে ভিতরে, সম্পূর্ণরূপে ভাবছেন না, বলছেন সম্পূর্ণরূপে না, এক গ্লাস জল হলে মুখটা ফিরে যাচ্ছে এমন পর্যন্ত না, ওই সামান্য জলের ভাবনা জাগলেই সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হবে জল সর্ব। কাউকে কোনো কিছু বলতে হবে না, এর নাম সেবা। এই সেবা কখন হবে? এই সেবা কখন হবে? এই সেবাও তো সহজ বিষয় নয়, এই সেবাও তো সহজ বিষয় নয়, এই সেবা সবার দ্বারা সম্ভব নয়। এই সেবা কখন হবে? বললেন এই সেবা একমাত্র তখনই হবে যখন ওই মনের সাথে মনে তার জুড়ে যাবে। দুই মন যখন এক মন হবে, দুই মন যখন এক মন হবে, ও ভাবনার সাথে সাথে আমি জেনে যাব, সঙ্গে সঙ্গে সেই বস্তু এনে সম্মুখে হাজির করব। এই কখন হবে? যখন মনের মিল হয়ে যাবে। সে কি ভাবছে আমার মনেও সেই ভাবনা জেগে যাবে। এই সেবা কখন হবে? যে এই সেবা তখন হবে, মনের মিল কখন হবে? যখন গভীর প্রেম থাকবে, গভীর প্রেম, নিবিড় প্রেমের সম্পর্ক যখন হবে তখনই সেবা আসবে, তার আগে সেবা নয়।
যেখানে প্রেম থাকবে না সেখানে কোনোদিন সেবা হতেই পারে না। যেখানে প্রেম নেই সেখানে কোনোদিন সেবা হতে পারে না। তাই সংসারের পতির সেবা বলুন আর জগৎপতির সেবা বলুন, পতিকে যদি সম্পূর্ণরূপে ভালো না বাসি ও সেবা কোনোদিন হবে না। ও মন থেকে কোনোদিন সেবা করতে পারবো না, ও বলার পরে তারপরেই করবো। আর যদি মনের মিল হয় বলতে হবে না, পতি কি ভাবলো সঙ্গে সঙ্গে পত্নী জেনে যাবে। কখন? সে যদি মনের মিল হয় তখন। তো বলছেন ভগবানের সেবার ক্ষেত্রেও ঠিক, যখন ভক্তের সাথে ভগবানের সংযোগ হবে তখনই এই সেবা হবে, তার আগে না। প্রেম ছাড়া কোনোদিন সেবা করা যাবে না। আমাদের সেবা কি মন্দিরের মধ্যে ঢুকলে চিন্তা হয় কখন বাইরে যাব? মন্দিরের মধ্যে ঢুকলে চিন্তা হয় কখন বাইরে যাব? তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি হয়, যত শর্টকাটে করা যায় করে বাইরে যাওয়ার চিন্তা হয়। তো এই যে তাড়াতাড়ি কখন করব? যখন প্রেম না থাকবে তখনই করব। প্রেম যদি থাকে, প্রেম যদি থাকে তো একজন আরেকজনকে ছাড়তে চায় কোনদিন? প্রেম যদি থাকে একজন আরেকজনকে ছাড়তে চাইবে কোনদিন? কোনদিন ছাড়তে চাইবে না যদি প্রেম থাকে। তাড়াতাড়ি কেউ বলবে না যে তাড়াতাড়ি ছাড়ো, যেতে হবে, কাজ আছে, কেউ বলবে না যদি প্রেম থাকে। যদি প্রেম না থাকে তখনই তাড়াহুড়ো হবে, আমার অন্য কাজ আছে। এ যখন কখন হবে? যখন আমার প্রেম না থাকবে। যখন প্রেম না থাকবে তখন সব কাজ সংক্ষেপেই হবে। যখন প্রেম থাকবে তখন কিন্তু ভালোবাসার মানুষকে ছাড়তে ইচ্ছা হবে, তখনই হবে সেবা। যখন প্রেম থাকবে, তার আগে সেবা কোনোদিন সম্ভব নয়। ওই আর প্রেম বাদ দিয়ে যে সেবা, ও কোনো সেবাই নয়। ও ফর্মালিটি করতে হয় তাই করলাম, ওতে কোনো লাভ হবে না। ও সেবা কোনো সেবাই না, আর ওতে কোনো লাভও হবে না। যখন প্রেম আসবে তখনই হবে সেবা, তখনই হবে সেবা, আর সেই সেবায় হবে লাভ। আর এই প্রেম এলেই কি হবে? তখন আর জগতের কোনো কিছুর প্রতি আর কোনো আকর্ষণ থাকবে না। এই প্রেম এলে সংসারের আর কোনো বিষয়ের প্রতি আর কোনো বাসনা থাকবে না। সংসার বন্ধন তখনই ছিন্ন হবে যখন প্রেম আসবে। যখন প্রেম আসবে, তো বলছি এই প্রেমটাও কখন আসবে? প্রেম তখনই আসবে যখন সাধ্য স্থির হবে, তখনই আসবে, তার আগে তো প্রেম আসবে। প্রেম না হলে সেবা হবে না। প্রেম না হলে সেবা করতেই পারছি না, কিছুতেই সেবা হবে না। যেখানে প্রেম নেই সেখানে ওই করতে হয়, তাই বাধ্য হয়ে ফর্মালিটি পালন করতে হয়, তাই বাধ্য হয়ে করছি, ও জোর করে। আর যেখানে প্রেম আসে সেখানে জোর করতে হবে না, এমনিই হতে থাকবে। তো বলছেন এই যে প্রেমটাও আসবে কখন? এই প্রেমটাও আসবে কখন? বলছেন প্রেমটাও তখন আসবে যখন ওই সাধ্য নির্ণয় হবে। সাধ্য যখন নির্ণয় হবে তখনই প্রেম আসবে, যে এই ছাড়া আমার আর জীবনে মরণে গতি নাই কোনো। এই যখন সাধ্য হবে, যখন জেনে যাবো এ ছাড়া আমার আর কোনো গতি নেই, তখনই প্রেম আসবে। যদি ভাবি ও তোমার মতো 2-5টা আমার আছে রাস্তায়, তোমার মতো 2-5টা ফোন করলেই চলে আসবে, তখন কি আর গতির প্রতি প্রেম হবে? কোনো প্রেম হবে না। এই যে আগে আমার সাধ্য নিরূপণ করতে হবে, এক জায়গায় আগে মনটাকে দিতে হবে। মন যদি 5 জায়গায় থাকে তাহলে কাউকেই ঠিক মতো ভাবে সেবা করা হবে না। তো আগে মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে, মানে কি সাধ্যকে আমার লক্ষ্য আগে স্থির করতে হবে। বললেন এই লক্ষ্য আবার স্থির কখন হবে? লক্ষ্য আবার কখন স্থির হবে? বললেন ওই লক্ষ্য তখনই স্থির হবে যখন আমার স্বরূপের সাথে নিজের স্বরূপকে জানবো, তখনই লক্ষ্য স্থির হবে। নিজের স্বরূপকে যখন জানবো তখনই লক্ষ্য স্থির হবে। আমি কে? নিজের স্বরূপ। যখন নিজের স্বরূপকে জানবো তখনই আমার লক্ষ্য স্থির হবে। ওই যে বলেছিলেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমার স্বরূপ যতক্ষণ না আমি বুঝতে পারছি আমি কে,
আমার করণীয় কর্তব্য কি, এই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ প্রেম আসবে। এই যতক্ষণ স্থির না হচ্ছে আমার নিজের স্বরূপ, আমি আগে নিজেকে তো জানতে হবে, আমাকে কোথায় যেতে হবে, আমাকে কোথায় যেতে হবে আগে এটা তো জানতে হবে, তারপরে তো টিকিট কাটবো। টিকিট কাউন্টারে গিয়ে বললেই যে একটা টিকিট দাও, কোথাকার টিকিট দেবো আগে বলতে হবে। তো যেখানকার প্রতি একটা দিয়ে দাও বললে কি হবে? তখন বলে তুমি পাগলা গারুতেই যাও, তোমার জন্য ওই জায়গায় ঠিক আছে। আগে লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য স্থির কি করে হবে? বলে লক্ষ্য স্থির আগে করতে হবে। তো এই লক্ষ্য স্থির কখন হবে? বলে লক্ষ্য স্থির তখনই ঠিক হবে যখন ওই নিজের স্বরূপকে জানবো, তখনই লক্ষ্য স্থির হবে। তো নিজের স্বরূপ কি? নিজের স্বরূপ হচ্ছে, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই স্বরূপ যতক্ষণ না আমি জানতে পারছি, নিজের স্বরূপ মানে আমাকে যতক্ষণ আমি না জানতে পারছি, ততক্ষণ সাধ্য নিরূপণ সম্ভব কিছুতেই নয়। সাধ্য নিরূপণ সম্ভব নয়। সাধ্য নিরূপণ তখনই হবে যখন আমি নিজেকে জানতে পারবো, আমি যে কৃষ্ণ দাস। আমি যখনই জেনে যাব আমি পতির দাস, আমার কর্তব্য কি? দাসের কর্তব্য পতির সেবা করা, মালিকের সেবা করা। এটাই তো আমার শব্দ। আমি একজনের দাস, এটাই হচ্ছে আমার স্বরূপ। আমি কোনো মালিক না, আমি দাস। এটা যখন জেনে যাব তখনই বললেন সাধ্য নির্ণয় করা সহজ হবে, তাছাড়া কোনোদিন সাধ্য নির্ণয় হবে না। আগে জানতে হবে যে আমি একজনের দাস, আর সেই মালিককে আমি কার দাস? সেটি হচ্ছে ভগবানের দাস। এই যখন জানতে পারবো তখনই আমার সাধ্য নিরূপণ ঠিকঠাক ভাবে হবে, তার আগে সম্ভব নয়। দাসের কাজ প্রভুর সেবা করা। তো আবার কি বলছেন? এই যে নিরূপণ, আমি যে দাস, এও আবার কি করে নিরূপণ হবে? এও আবার কি করে নিরূপণ হবে? আমি যে দাস বলে এ বাইরের যত কেউ বলুক না কেন, আমি 100 বার বললেও ও যাবে না ভিতরে। বক্তা যতই বলুক, পাঠক যতই বলুক, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, ওতে কোনো কিছুই হবে না। ও বলাতে কোনো কিছু হবে না। বলছেন ওটা যখন ভিতর থেকে বলবে তখনই ওটা কাজে লাগবে। ওটা কাজে তখনই রূপান্তরিত হবে যখন ভিতর থেকে জাগবে যে আমি সত্যি প্রভুর দাস। তখনই আমি আমার লক্ষ্য স্থির হবে। বলছেন বাইরে থেকে এই জ্ঞান ভিতরে প্রবেশ করানো কিছুতেই সম্ভব নয়, এই ভিতর থেকে জাগবে। তো বলছেন এ আবার জাগবে কি করে? এও আবার জাগবে কি করে? এও জাগার জন্য আরো একজন আছে জাগাবার জন্য। তিনি যদি না জাগান তো এও জাগবে। এও জাগবে না তিনি যদি না জাগান। বলেন সেটাও ভগবানের কৃপা। আমি যে প্রভুর দাস, এ জাগবে কখন? বলেন ভগবান যখন কৃপা করবেন একমাত্র তখনই ভিতর থেকে জাগবে যে আমি প্রভুর দাস, তিনি প্রভু আর আমি তার দাস, আর আমার কর্তব্য হচ্ছে তার সেবা করা। এই হচ্ছে গোড়া। এই ভগবানের কৃপা ছাড়া কোনোদিন সম্ভব নয়। তো কৃপা সাধ্য তাহলে এখানে কি এলো? কৃপাতে দাঁড়িয়ে গেল। তো এবার কৃপাটাও কি করে হবে? কৃপাটাও কি করে পাবো? বলে যে কৃপা পেতে গেলে ওই ভগবানের সেবা, গুরুর সেবা, সাধু গুরু বৈষ্ণবের সেবা ছাড়া কৃপা কোনোদিন পাওয়া যাবে না। সাধু বৈষ্ণবের গুরুর সেবা না করতে পারলে কোনোদিন ভগবান, মানে সাধু গুরু বৈষ্ণবের সেবা না করলে, তাদের কৃপা না পেলে ভগবান কিছুতেই কৃপা করবেন না। ভগবানের কৃপার কোনো মূল্য নেই। ভক্ত যতক্ষণ না কৃপা করছে, তো ভক্তের কৃপাতে, তো ভক্তের কৃপা কি করে পাবো? ভক্তের কৃপা পেতে গেলে ওই সেবায় চলে দেওয়া শেষ। ভক্তের কৃপা পেতে গেলে সেবা। তো
এই সেবা করতে গেলে আবার ওই চাই প্রেম, চাই প্রেম। প্রেম কখন আসবে? ওই যখন নিজের স্বরূপ জেনে যাব যে আমাকে এটা করতেই হবে, এই ছাড়া আমার আর অন্য কোনো লক্ষ্য নেই, এই লক্ষ্য ছাড়া অন্য লক্ষ্যে যাওয়ার কোনো পথ নেই, এটাই হচ্ছে একমাত্র পথ। তো এই পথ যখন নিরূপণ হবে তখনই বললেন এই স্বরূপ জাগবে, মানে আমি যে ভগবানের দাস, এই স্বরূপ, এই ছাড়া কোনোদিন সাধ্য নিরূপণ সম্ভব নয়। আমি যতদিন না জানবো যে আমি কে, ততদিন আমার সাধ্য ঠিকঠাক ভাবে নিরূপণ কোনোদিন সম্ভব নয়। বলেন সাধ্য নিরূপণ তখনই হবে যখন আমি জেনে যাব যে আমার স্বরূপ এই, আমার কাজ, আমার কর্তব্য এই। তো এটাই হচ্ছে সাধ্য নিরূপণ। তো এবার বলছেন তাহলে কি হলো? তাহলে প্রেমটাই হলো সাধ্য। মানে অনেকগুলোই সাধ্য বেরিয়েছে, তো তার মধ্যে আগে হচ্ছে লক্ষ্য, স্বরূপটা আগে জানতে হবে, এটাও সাধ্য। নিজের স্বরূপ না জানলে লক্ষ্য স্থির হবে না, লক্ষ্য স্থির না হলেও প্রেম আসবে। তো এগুলো সবগুলোই হচ্ছে সাধ্য। তো সব শেষে বললেন সাধ্য হচ্ছে প্রেম। প্রেম ছাড়া সাধু গুরু বৈষ্ণব ভগবানের কোনোটাই সেবা করা সম্ভব নয়। আর সেবা না করতে পারলে জাগবে না, স্বরূপ জাগবে না। যতদিন না সেবা করছি, সেবা না করলে কৃপা লাভ হচ্ছে না, আর কৃপা না হলে স্বরূপও জাগছে না, স্বরূপ ঘুমিয়েই থাকবে। তো তার জন্য সেবা, সেবার জন্য প্রেম। তো প্রেমটাই বললেন একমাত্র সাধ্য, একমাত্র সাধ্য হবে প্রেম। প্রেম ছাড়া কোনোদিন সেবা সম্ভব নয়। তাই জগতের সেবা বলুন আর ভগবানের সেবা বলুন, পতির প্রতি যদি প্রেম না থাকে তো ও পতির সেবা করতে ভালোই লাগবে। পতিকে যতদিন না জেনে নেব যে আমার এই জীবনে মরণে গতি চরণ, পতি ছাড়া আমার আর কোনো লক্ষ্য নেই, ইনি আমার সব, যতদিন না এই চিন্তা আসছে ততদিন কি করে সেবা করব? ততদিন সেবা হবে না। যতদিন না পতিকেই একমাত্র অবলম্বন মানব, ততদিন পতি সেবা করতে পারবো না। যদি এখন তো ফোন আছে, চারিদিকে আছে, তাহলে ও পতি সেবা করতে ভালো লাগে। এই জন্য বললেন যে একজনাকে আগে স্থির করতে হবে, আমার স্বরূপের সাথে ঠিক করতে হবে যে ইনি আমার সব, এনার গলায় মালা দিয়েছি মানে ইনি আমার সব। বাইরের লোক কেউ আমার কাছে আসবে না, ওরা ঠিক সময় মতো ওদেরকে পাওয়া যাবে না, বিপদে আপদে আমার এই পতি রক্ষা করবে। তো ওই পতিকেই লক্ষ্য হিসাবে নিতে হবে, তখনই প্রেম আসবে, তখনই প্রেম আসবে, তার আগে প্রেম আসবে। তো এবার বলছে এই যে কথা বলছিলাম যে মোক্ষের মধ্যে তাহলে লাভ আছে, কিছুটা আছে, মানে পরম লাভ নেই তবে লাভ আছে। কেন পরম লাভ নেই? কারণ যারা মোক্ষ প্রাপ্ত হয়েছে তাদের মধ্যেও দেখা গেছে ওই চাওয়া শেষ হয়নি, তাহলে তারা সম্পূর্ণরূপে লাভবান হয়নি। তাহলে সম্পূর্ণরূপে লাভবান কি করে হওয়া যাবে? বলছেন তাদের মধ্যে ওই সেবার ভাব বাসনা দেখা গেছে। তাহলে আর যে কয়টি আছে, আর যে কয়টি কি কি বললেন? এই মোক্ষ মানে সাযুজ্য, ভগবানের যে আমাদের কি কি আছে 5 প্রকারের মুক্তি, সালুক্য, শাস্তি, সামীপ্য, সারূপ্য আর সাযুজ্য। এর নাম হচ্ছে মুক্তি। সাযুজ্য মানে মুক্তি। তো তাহলে মুক্তির মধ্যে তো কোনো কিছু পাওয়াই গেল না, লাভ পরম লাভ হলো না, লাভ হলো কিন্তু পরম লাভ হলো না। তো বলছেন তাহলে আর 4টির মধ্যে দেখা যাক লাভ আছে কিনা। সালুক্য, আর একটি হচ্ছে শাস্তি, আরেকটি হচ্ছে সামীপ্য, আরেকটি হচ্ছে সারূপ্য। যেমন চতুর্বর্ণ মানে পুরুষার্থের মধ্যে দেখা গেল যে ওর মধ্যে কোনো লাভ নেই। এই জন্য ভরতজি বলেছেন কি, জনম জনম রাম পদ রতি এহ বরদানু না আন। বলছেন আর অন্য কিছু চাই না। জনম জনম কি চাই? বলছেন চতুর পুরুষার্থ চাই না, চাই কি? বলছেন জনম জনম রাম পদ রতি মানে প্রেম। জনম জনম ভগবানের চরণে যেন প্রেম থাকে, আর অন্য কোনো কিছু চাওয়া নেই। প্রেম না হলে সেবা করতে পারবো না।
ভরতজির কেমন প্রেম প্রভুর প্রতি, রামের প্রতি, দাদার প্রতি কেমন প্রেম। বলছেন দাদা তো হেঁটেই গিয়েছে, তাহলে আমি যাই কি করে রথে? তিনিও হেঁটে চলেছেন, পায়ে ফোস্কা পড়েছে, ফোস্কা পড়েছে। আর এমন ফোস্কা পড়েছে, বলছেন ওই পদ্ম ফুলের পাপড়ির উপরে বা পদ্ম পাতার উপরে জল পড়লে যেমন চকচক করে আর টলমল করতে থাকে, ভরতজি সেই অযোধ্যা থেকে হাঁটতে হাঁটতে ত্রিবেণীতে এসেছেন পায়ে হেঁটে। বলছেন পায়ে সব ফোস্কা পড়েছে, আর ফোস্কা গুলো চকচক করছে আর টলমল করছে, এমন ফোস্কা পড়েছে। বলছেন পরবর্তীতে ত্রিবেণী পার হয়ে যখন চলতে শুরু করেছেন, সবাই অনুরোধ করছেন তাকে যে আপনি রথে চলুন। ভরতজি বলছেন রথে যাই কি করে? রথে যাই কি করে? যে পথে আমার প্রভু হেঁটে গিয়েছে, আর সেই পথে আমি রথে চড়ে যাব কি করে? সেই পথে আমি রথে চড়ে যাব কি করে? বলছেন পায়ে হেঁটে যাওয়াটাও ঠিক না। যে পথ দিয়ে প্রভু হেঁটে গেছে, সেই পথ দিয়ে আমার হেঁটে যাওয়াটা উচিত না। বলছেন আমার উচিত যদি আমি মাথা দিয়ে হেঁটে যেতে পারতাম, চরণটা উপরে দিয়ে মস্তক দিয়ে যদি হেঁটে যেতে পারতাম, তাহলে ঠিক হতো, তাহলে ঠিক হতো। আমি তো তবু পায়ে হেঁটে যাচ্ছি। একজন সেবকের এটাই তো হওয়া বিচার। বিচার তো এমনই হওয়া উচিত, তখনই প্রেম আসবে, তার আগে নয়। বিচার যদি না থাকে, কোনোদিন প্রেম আসবে না। ভগবানের সেবার ক্ষেত্রে যদি বিচার না থাকে, ও কোনোদিন প্রেম আসবে না। আগে চাই বিচার। সেবার দ্রব্য কিভাবে বানাতে হবে, ওই যে সেই পানিহাটিতে রাঘব পণ্ডিত আর তার বোন প্রভুর জন্য ভোগ বানাতেন। একজনাকে বলছেন নারকোলটা এনে দাও তো, সে দরজার চৌকাঠে হাত দিয়ে দাঁড়িয়েছিল, নারকোলটা এনে দাও তো যেই বলেছে, ওই হাত দিয়ে দাঁড়িয়েছিল দরজার চৌকাঠের গায়ে, তো ওইভাবেই গিয়ে ওই হাত দিয়েই নারকোলটা এনে দিয়েছে। তো এবার রাঘব পণ্ডিত কি বলছেন? বলছেন ওই যে ওই দরজার চৌকাঠে কত মানুষ হাত দেয়, আর তুমি ওই চৌকাঠে হাত দিয়ে দাঁড়িয়েছিলে, আমি বললাম তুমি হাতটা ধুলে না, ওইভাবে নারকেলটা এনে দিলে ও তো অপবিত্র হয়ে গেছে, ও আর সেবায় লাগবে না। ফেলে দিলেন, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন। বলছে এ আর প্রভুর সেবায় লাগবে না। এই হচ্ছে বিচার। বিচার না হলে কোনদিন সেবাই হবে না, প্রেমই হবে না। তো যেখানে আছে বিচার, সেখানেই আছে প্রেম। যার মধ্যে বিচার নেই, তিনি শুদ্ধ অশুদ্ধতার বিচার। আর এই সেবা, বলছেন সেবা শুরু হয় কখন থেকে? সেবা শুরু হয় কিন্তু ওই বাজারের থেকে, বাজারের থেকেই সেবা শুরু হয়। বলছেন ওই যে রাঘব পণ্ডিত বাজারে যেতেন, বাজারে গিয়ে ঘুরে ঘুরে সব থেকে ভালো যেটা, সব থেকে যেটা ভালো সেটা কিনতেন। আমরা কি করব? বাজারে গেলে সব থেকে কম দাম যেটা, সেটা খুঁজবো। কিন্তু রাঘব পণ্ডিত বলছেন প্রভুর সেবায় লাগবে, বাজারে সব থেকে যেটা ভালো সেটা কিনবো প্রভুর জন্য। তো তিনি সব থেকে ভালোটা কিনতেন। আবার কি দাম, দামের ক্ষেত্রে আমরা 5 টাকা যদি বলে, 10 টাকা যদি দাম বলে, সেখানে 5 টাকা বলে বসে থাকে। কিন্তু না, তিনি 10 টাকা দাম বললে আরো 1 টাকা বেশি করে দিতেন, 11 টাকা। এইভাবে কেউ যেন মনে আবার কষ্ট না পায়, তাকে ঠকিয়ে নিলাম। যে দাম যা চাইতেন তার থেকে বেশি দাম দিয়ে নিয়ে আসতেন, কারণ সেটা প্রভুর সেবায় লাগবে। ওই সেবা ওই বাজার থেকেই শুরু হচ্ছে। এই রান্না করে সম্মুখে এনে দিলাম তখন সেবা না, সেবা ওইখান থেকেই শুরু হবে। একদম ওই প্রথম গোড়ার থেকেই সেবা শুরু। এই বিচার যদি না আসে, সেবা হবে। বিচার না হলে সেবা হবে না, সেবা না হলে প্রেম আসবে। তো এই জন্য ভরতজি বলছেন আমার তো মস্তক দিয়ে হেঁটে যাওয়া উচিত ছিল। এই জন্য ওই অক্রুর মহারাজ যখন গিয়েছিলেন বৃন্দাবনে, রথের মতো চলেছেন অক্রুর মহারাজ, গড়াগড়ি দিতে দিতে চলেছেন। কেন? বলছেন ওই যে প্রভুর চরণ আছে, আর চরণের উপর দিয়ে আমি রথ চালিয়ে নিয়ে যাব। প্রভুর চরণের চিহ্ন পড়ে আছে ভূমিতে, আর ওই চরণের চিহ্নের উপর দিয়ে আমি রথ চালিয়ে নিয়ে যাব। এই কোনোদিন হয় না।
এই জন্য তিনি রথ থেকে নেমে বললেন হেঁটেও যাওয়া যায় না, গড়াগড়ি দিতে 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 চলেছেন। সকালবেলা বেরিয়ে সন্ধ্যাবেলা হেঁটে পৌঁছিয়েছেন। কিসের জন্য? এই বিচারের জন্য। এই গড়াগড়ি দিচ্ছেন ভূমিতে, কারণ কি? বলছেন এই ভূমিতে প্রভুর চরণের চিহ্ন পড়ে আছে। আর একটি সব থেকে যেটি চমৎকার বিষয়, সবারই তো সখাগণ সবাই মিলে তো ঘুরে বেরিয়েছে, আর কারো চরণ চিহ্ন নেই, শুধু ভগবানের চরণ চিহ্নটাই আছে। কেন? আর কারো চরণ চিহ্ন নেই, সমস্ত সখারা সবাই মিলেই তো, ভগবান তো একা একা হেঁটে বেড়াননি, সমস্ত সখা সহ ঘুরে বেরিয়েছে, গোষ্ঠ থেকে ফিরে গেছে। তো সবাই মিলে গেছেন, কিন্তু সবার চরণ চিহ্ন নেই, শুধু ভগবানের চরণ চিহ্নটাই আছে। কেন আছে? কারণটা হচ্ছে ভগবানের চরণ চিহ্ন মিলিয়ে দেওয়ার মতো সাধ্য শক্তি কারো নেই। অন্যান্য সখাদের চরণ চিহ্নের উপরে ধুলো পড়ে, বাতাসে ধুলো পড়ে সেটা মিলিয়ে গেছে, কিন্তু বাতাসের শক্তি নেই, কোন ধূলিকণার শক্তি নেই যে ভগবানের চরণ চিহ্নকে মিলিয়ে দেয়। এই জন্য ভগবানের চরণ চিহ্ন মিলিয়ে যায় না। আজও আছে পাথরের উপরে ভগবানের চরণ চিহ্ন, আজও আছে। ও কোনোদিন মিলিয়ে দেওয়ার শক্তি সাধ্য কারো নেই, ওইখানে হস্তক্ষেপ করার সাধ্য কারো নেই। এই জন্য প্রভু রামচন্দ্র স্নান করতে যেতেন, চরণের চিহ্ন পড়ে থাকতো, প্রভুর চরণের চিহ্ন পড়ে থাকতো। সেই চরণ চিহ্ন ধরেই তো শূর্পণখা উঠেছিল। গোদাবরীর তীর থেকে ওই চরণ চিহ্ন ধরে 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 শূর্পণখা ভাবছেন এই চরণের চিহ্ন যার এত সুন্দর, তাহলে তার চরণটা কেমন সুন্দর হবে। আর যার চরণটা অত সুন্দর হবে, তাহলে সে কেমন সুন্দর হবে, তো তাকে তো দেখতে হয়। এই জন্য ওই চরণ চিহ্ন ধরে ধরে চলে যেতেন। বাতাসের কোন শক্তি নেই যে ওই চরণ চিহ্নকে বালুকণা দিয়ে ঢেকে দেওয়ার। এই জন্য ভগবানের চরণ চিহ্নটা পড়েই গেছে ধুলির মধ্যে। অক্রুর মহারাজ গড়াগড়ি দিতে দিতে আসছেন সেই চরণ চিহ্নের উপর দিয়ে। বলছেন ওর উপর দিয়ে তো হেঁটেও যাওয়া যায় না, ওর উপর দিয়ে রথে করেও যাওয়া যায় না। ভরতজি চলেছেন, বলছেন দাদার চরণ চিহ্ন পড়ে আছে, এই পথ দিয়ে রথে তো যাওয়া দূরে থাক, আমাকে হেঁটে যাওয়াও এর উপর দিয়ে সাজে না। মস্তক দিয়ে যদি যেতে পারতাম হেঁটে, তাহলে সব থেকে ভালো হতো। এর নাম হচ্ছে বিচার, এর নামই হচ্ছে প্রেম। এই জন্য বলছেন সীতারাম চরণ রতি মোরে অনুদিন বাড়হু অনুগ্রহ তোরে। কি বলছেন? সীতারাম চরণ রতি মোরে অনুদিন বাড়হু অনুগ্রহ তোরে। ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতী দেবীর কাছে বলছেন আপনাদের কৃপায় যেন আমার দিন দিন বাড়তে থাকে প্রভুর চরণের প্রেম, প্রভুর প্রতি যেন প্রেমটা দিন দিন বাড়তে থাকে। সীতারাম চরণ রতি মোরে অনুদিন বাড়হু অনুগ্রহ তোরে। বলছেন যেন এই প্রেম বাড়তেই থাকে, এই কৃপা করো মামাত্র। এই মানে চাওয়া, এখানে আরো একটা জিনিস তাহলে বেরিয়ে এলো, কোথাও গিয়ে কোনো কিছু চাইতে নেই কারোর কাছে, কোনো দেব দেবী কারোর কাছে গিয়ে কোনোদিন কোনো কিছু চাইতে নেই। চাইতে যদি হয়, কি চাইতে হয়? বলছেন এই প্রেম, এই প্রেম চাইতে হবে। ভগবানের প্রতি যেন প্রেম না করতে পারি, এই প্রেম দান করো তুমি আমাকে। বাবার মাথায় জল দিতে গেল দলে দলে সবাই, কিসের জন্য? ও নিজের কামনা পিছনে। এই ব্যথা সেই ব্যথা, এই দুঃখ ওই দুঃখ, নানান রকমের কামনা নিয়ে সবাই গেছেন। আর মহাদেব আর পার্বতী ওই হাসতে থাকেন এই জগতের অবস্থা দেখে। বলছেন এই মানে যেটি আমি দিতে পারি, যে চাওয়ায় বরং লাভ হবে, কেউ চায় না আমার কাছে, কেউ চায় না। একমাত্র তিনি পারেন এই প্রেম দিতে, এই ভক্তি দিতে। কারণ তাদের মতো, পার্বতী দেবীর মতো, মহাদেবের মতো ভক্ত আর নেই। তারাই ভক্তি দিতে পারে, ভগবত ভক্তি দিতে পারে।
কিন্তু কেউ তাদের কাছে এই ভক্তি চাইল না। তো এই জন্য মহাদেব দেবীকে বলছেন, দেখো দেবী, কেউ প্রেম ভক্তি কেউ আমার কাছে চাইল না। তো দুইজন হাসতে থাকেন জগৎবাসীর এই অবস্থা দেখে। যখন আমরা কামনা নিয়ে বাবার মাথায় জল ঢালি, তখন দুইজনেই হাসতে থাকেন বসে বসে। এই জন্য বলছেন, কারোর কাছে গিয়ে কোনোদিন কোনো কিছু চাইতে নেই, চাইতে হয় শুধুমাত্র প্রেম। কারণ চাইতে কেন নেই বলেন, ওই যে যদি চাই দুঃখ দূর করো, এই রোগ দূর করো, তাহলে কি হবে? এই রোগ দূর হবে, দুঃখ দূর হবে, কিছুদিনের জন্য হবে। যেমন কিছু কিছু রোগ আছে, অ্যালোপ্যাথি ঔষধ খেলে সেরে যায়, কিন্তু কি হয়, ও রোগ আবার কিছুদিন পরে আবার দেখা দেয়। এই যে দেবীর কাছে বাবার মাথায় জল ঢেলে যদি বলি যে আমার এই দুঃখ দূর করো, তাহলে তারা তাদের কৃপাতে দুঃখ দূর হবে। কিছুদিনের জন্য ও দুঃখ আবার আসবে, ও দুঃখ চাপা পড়ে, ও দুঃখ কিন্তু গোড়ার থেকে যায় না। দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কিসের জন্য পাচ্ছি? সেটা পাচ্ছি নিজের কর্মফলের জন্য। কাহু না তো সুখ দুঃখ করে দাতা, নিজ কৃত কর্ম ভোগ সব ভ্রাতা। বলেন, এখানে কেউ কাউকে দুঃখ দিতে পারে না। আর যে দুঃখ কষ্ট শারীরিক বলুন আর মানসিক বলুন আর সাংসারিক বলুন, যেই দুঃখ পাই না কেন, তার কারণ হচ্ছে আমার কর্মফল। এর জন্য কেউ দায়ী না, আমি নিজে দায়ী, আমার কর্মফল দায়ী। এই কথাও এখানে বলেছেন। কি বলছেন? রাম তুমহি প্রিয়, তুমহি প্রিয় রামহি, জহনীর যশু দোষ বিধি বামাহি। নিষাদরাজ বলছেন, এই দুঃখের জন্য কেউ দায়ী না, বিধি বিধান কর্মফল দায়ী, প্রারব্ধ দায়ী, আর কেউ দায়ী নয়। তো এই জন্য বলছেন, আর এই কর্মফল, এই কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। ও ফাঁকি দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। অবশ্য মেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভম অশুভম। তোমাকে অবশ্যই ভোগ করতে হবে তোমার কর্মফল। তুমি যদি এখন বাবার মাথায় জল ঢেলে বলো, বাবা তুমি আমার এই দুঃখ দূর করো, তো বাবা করবে, কিছুদিনের জন্য দুঃখ তোমাকে দূর করে দেবে। কিন্তু ওই দুঃখ কিন্তু আবার ও চাপা পড়লো, মাত্র রোগ সারলো না, চাপা দিয়ে দেবে। ও অ্যালোপ্যাথি ঔষধের মতো। দেবদেবীর কাছে গিয়ে বললে, পূজা করলে, ওই রোগ চাপা পড়বে, রোগ কোনোদিন সারবে না। ও রোগ তোমাকে ভোগ করতেই হবে। এই জন্য সেই মাধব দাসজিকে জগন্নাথ বলেছিলেন যে দেখো তোমার এই যে প্রারব্ধের ভোগ, মাধব দাসজি বলছেন যে তুমি আমার এই নোংরা পরিষ্কার করেছো। জগন্নাথ গিয়ে নোংরা পরিষ্কার করছেন। মাধব দাসজি বলছেন, তুমি আমার এই নোংরা কেন পরিষ্কার করেছো? তুমি তো আমার শরীরটা ভালো করে দিতে পারো, রোগটা ভালো করে দিতে পারো। ভগবান বললেন, রোগ ভালো করতে পারি তো, কিন্তু করবো না। কেন? বললেন, এখন ভালো করবো, পরবর্তীতে আবার তোমাকে ভোগ করতে হবে। যা কিছু রোগ ভোগ শোক যা কিছু, সব প্রারব্ধের কর্মফল, আর কর্মফল ভোগ করতেই হবে। যদি না ভোগ করি চাপা পড়ে যাবে। আজ না হোক কাল তোমাকে ভোগ করতেই হবে। যেভাবে পিতামহ ভীষ্মদেব ভোগ করলেন। বলছেন, প্রভু আমি গত 100 জন্ম দেখতে পেলাম, কোন জায়গায় কোনো কর্ম দেখতে পেলাম না, যার জন্য আজ এই সর্বসজ্জা হয়েছে। এর কারণ কি? বললেন, ভগবান বলছেন, পিতামহ গত 100 জন্মের কথা আপনি জানেন, কিন্তু তার আগে কি আপনি ছিলেন না? তার আগের কথা সব আমি জানি। আপনি গত 100 জন্মের কথা জানেন, কিন্তু তার আগের কথা সব আমি জানি। বলছেন, এর আগে আপনি রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন এক জন্মে, আর সেই জন্মে পথে যেতে যেতে ঘোড়ার পিঠে করে যাচ্ছিলেন। পথে যেতে যেতে কাঁধে একটা আরশোলা বসেছিল, তাকে হাত দিয়ে ঝাড়া মেরে ফেলে দিয়েছিলেন, আর সেই আরশোলাটা এইভাবে কাঁটার মধ্যে গিয়ে পড়েছিল। আর যেভাবে সরগুলো আপনার শরীরে বিধে আছে, সেই আরশোলার শরীরে কাঁটাগুলো সব এইভাবে বিঁধেছিল। সেই কর্মের ফল আজ আপনাকে ভোগ করতে হলো। তো বলছেন, তাহলে এতদিন পরে কেন? 100 জন্ম পরে কেন? 100 জন্ম পরে এই জন্যে সুযোগ হয়ে ওঠেনি, এই কর্মফল ভোগ করার সুযোগ হয়ে ওঠেনি। আজ কি করে সুযোগ হলো? বলছেন, আজ সুযোগ হয়েছে। কি করে? বলছেন, ওই কৌরবদের সভায় যখন দ্রৌপদীর চোখের জল পড়েছিল, একমাত্র আপনি পারতেন দ্রৌপদীকে রক্ষা করতে।
কিন্তু আপনি করেননি। অন্যায়টা আপনি দেখেছেন, সহ্য করেছেন। তো অন্যায় যে করে আর অন্যায় যে সহে সবাই একই রকমের অপরাধী। তো এই জন্য ওই যে গত জন্মের 100 জন্ম আগের পাপ আর আজকের ওই দ্রৌপদীর চোখের জল আপনার সম্মুখে ফোঁটা ফোঁটা হয়ে ভূমিতে পড়েছে। যত ফোঁটা পড়েছে সেগুলো একটা একটা করে স্বরে পরিণত হয়েছে। এতদিন সুযোগ হয়নি, তাই ওই কর্মফলটা ভোগ হয়নি। তো এই আজকের কর্মের সাথে ওটা এসে মিশেছে। তো এই জন্য বলছেন কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তাই আজ হোক আর 100 জন্ম পরে হোক, বাবার মাথায় জল দিলাম, এই জন্মে চাপা পড়ে গেল, ওর জন্য ভোগ করার জন্য আবার আসতে হবে। ওর থেকে ভালো আজই যা আছে আজই ভোগ হয়ে যাবে, এটাই হচ্ছে সব থেকে ভালো। এর জন্য আবার ওই মৃত্যু যন্ত্রণা, আবার জন্মগ্রহণের যন্ত্রণা। এই জন্য বলছেন যা কিছু আছে এই জন্মেই যেন ভোগ হয়ে যায়, সেটাই হচ্ছে সব থেকে বড় লাভ। এই জন্য ভগবান বলছেন আমি প্রারব্ধ কোনদিন মিটিয়ে দেব না, তোমাকে ভোগ করতে হবে। তো বলছে আর একটা পথ আছে, সেটি কি? বলছে তোমার প্রারব্ধটা যদি আমি গ্রহণ করি তাহলে হতে পারে। তো সেই মাধবদাসজি 15 দিনের রোগ ভগবান নিয়ে নিলেন, জগন্নাথ নিয়ে 15 দিনের জন্য মন্দির বন্ধ করে দিলেন। আর স্নান যাত্রার পর 15 দিন বন্ধ থাকে। কেন? ওই মাধবদাসজি প্রারব্ধ ভগবান নিয়েছিলেন, তাই ওই 15 দিন সমস্ত দরজা বন্ধ, কোনো ভোগ লাগে না। কেন? ওই পেট খারাপ। এই হচ্ছে প্রারব্ধ। প্রারব্ধ তোমাকে ভোগ করতেই হবে, এই বাদ দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তো এই জন্যে বলছেন ও মোক্ষ কোথায় ছিলাম? বলছেন চাইতে হবে কি? চাইতে হবে প্রেম। যার কাছে যাই, যেখানেই যাই, সমস্ত দেব দেবী যেখানেই যাই, চাইতে হবে যেন প্রেম, ভগবত চরণে যেন প্রেম লাভ করতে পারি। এটাই হচ্ছে সাধ্য বিষয়, অন্য কোনো সাধ্য বিষয় নেই। তো আজকে